স্বাগত নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে এই ভিডিও টিউটোরিয়াল এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। তো আসুন শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার কম্পিউটার থেকে ফটোশপটি অন করে রেখেছি, চালু করে রেখেছি। আপনারা যে কোনো একটি ইমেজ নেবেন। ধরুন আমি এই পিকচারটি নিলাম। পিকচারটি নেওয়ার পরে দেখুন যে এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডিলিট করে ফেলতে চাই। তো আমি কি প্রক্রিয়ার মাধ্যমে আমি এই ব্যাকগ্রাউন্ডটি খুব সহজে ডিলিট করতে পারি। তো দেখুন যে এখানে আমরা যদি এই ফটোশপের বাম পাশের যে টুলবারটা আছে, এখানে যদি দেখি, এখানে একটি টুল আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমরা এইখানে যদি সিলেক্ট করি বা ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে, দেখুন যে সিলেক্ট হয়ে গেছে পিছনের টুক। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে সবগুলোই কিন্তু পরিপূর্ণভাবে সিলেক্ট হয়নি। কিন্তু আমি যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করি, আমি যদি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে সবগুলোই কিন্তু সুন্দরভাবে ডিলিট হয়নি। তো এটা একটি সমস্যা রয়ে যায়। তো এটা যদি ব্যাকগ্রাউন্ডটি যদি সলিড কালার হতো, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এক ক্লিকেই এই ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলতে পারতাম। তো আমরা কি করব, অন্য একটি স্টেপে আমি যাব। তো এটা আমি একটু ডিসিলেক্ট করে দিই। অন্য একটি প্রক্রিয়াটা কি, যে এখানে আমরা যদি মাউস দিয়ে ক্লিক করে রাখি এবং কি দেখুন যে এখানে কুইক সিলেকশন টুল আছে। কুইক সিলেকশন টুল যদি আমরা ইউজ করি, এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি মাউস দিয়ে ড্রাগ করি, দেখুন যে এটা কিন্তু সিলেকশন হয়ে যায়। ঠিক আছে, খুব সুন্দর সিলেকশন হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে দেখুন যে আমার চুল পর্যন্ত এসে গেছে। তো এটা করার জন্য দেখুন যে এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন আছে। তো এটা কি করবে, যে আপনার সিলেকশনটা কমিয়ে দিবে। ঠিক আছে, তো আপনি এইটা সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুসারে আপনি সিলেক্টটাকে আপনার যেটুক প্রয়োজন সেটুক আপনি ড্রাগ করে নিয়ে আপনার সিলেকশনটা ঠিক করে নিতে পারেন। দেখুন আমার এখানে কলারটা বেশি সিলেকশন হয়ে গেছে। তো এইটা দেখুন যে আমার মোটামুটি কিন্তু ভালো সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হয়ে যাওয়ার পরে আমি কম্পিউটার থেকে যদি ডিলিট বাটনে চাপ দিই, দেখুন যে ডিলিট হয়ে গেছে। এবং কি আমার সিলেক্টে গিয়ে যদি আমি ডিসিলেক্ট দিই, দেখুন যে খুব সুন্দর একটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি আমার পছন্দসই আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করতে পারি। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটি ইউজ করলাম। তো আপনারা এইভাবে সুন্দরভাবে আপনার পিছনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।